হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর এটা আমাদের একটা ট্রেডিশনাল একটা রেসিপি। তো চলুন শুরু করে দেওয়া যাক রেসিপিটা। সেটা হচ্ছে, আমি ফার্স্টে এখানে মাছগুলো মেখে নিচ্ছি লবণ আর হলুদ মরিচ দিয়ে মেখে আমি ভেজে নেব। আমি এখানে নিয়েছি কই মাছ, ইলিশ মাছ, তারপরে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে কাঁকড়া। আপনারা চাইলে শুধু ইলিশ মাছ বা শুধু উম, কই মাছ বা শুধু চিংড়ি মাছ যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমার এটা ট্রেডিশনাল, তো আমি মাকে দেখেছি এই সবগুলো মাছ দিয়ে একটা রান্না করলে অনেক মজা হয়। আর ওইটা ওই দিনে রান্না করলে বেশি মজা। ওই দিন রান্না করতে হয়, এটা আমাদের একটা নিয়ম। তো আমি চিংড়িগুলো ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে, ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিব। আর এটা হচ্ছে গিয়ে কচুর একটা তরকারি, খেতে কিন্তু অনেক মজা। আমার এটা মাংসের থেকেও বেশি ভালো লাগে। চিংড়িগুলো ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি কাঁকড়াগুলোও ভেজে নিব। আমি দুইটা কাঁকড়া নিয়েছি, খুব বেশি একটা নিইনি যেহেতু আমরা কম মানুষ, জন্য আমি দুইটা কাঁকড়া নিয়েছি। কাঁকড়াগুলোকেও লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিব। আমার কাঁকড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভাজবো হচ্ছে নারিকেল কুচি। আর এই রেসিপির যত ইনগ্রিডিয়েন্টস সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর রান্নার প্রসেসিংটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। আর এখানে আমি আমার যে নারিকেল কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি। এখন আমি রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর দিব আস্ত পেঁয়াজ আর পেঁয়াজ কুচি। আমার মা তো মানে আলাদা আলাদা সবকিছু ভাজে, মানে রসুন আলাদা পেঁয়াজ আলাদা, কিন্তু আমি আমার সময়ের স্বল্পতার জন্য আমি তাড়াতাড়ি একসাথে সবকিছু করে ফেলেছি। আপনারাও চাইলে একসাথেই করে ফেলতে পারেন, সময়টা খুব কম লাগবে। আর আমি কিন্তু তিনটা চুলায় তিনটা করতেছি, একটা চুলায় মাছ ভাজতেছি, আর একটা চুলায় আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আর একটা চুলায় আমি কিন্তু আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ওইখানে আমি এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। আরেকটা চুলায় আমি এই যে তেল দিয়ে তেজপাতা দিব দুইটা, আর দিব কালো জিরা। আমরা কিন্তু কালো জিরার ফোড়নটা একটু বেশি খাই। একটা কথা আছে না, মানে রোগের ওষুধ। আর এই যে কচু বাটা, কচুটাকে আমি বেটে নিয়েছি। আর আমার কচুটা চুলকায় না, অনেকের আছে গলা ধরে বা চুলকায়। আহ, আমার কচুগুলো এরকম না, এটা ভালো আছে। এইগুলা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পাটায় পিষতে গেলে অনেক কষ্ট। ভালো করে নেড়ে একেবারে পানিটা শুকিয়ে নিব। হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিব, আর সামান্য লবণ দিব। আমি ভালো করে কষিয়ে এগুলা মানে যে পানিটা আছে কচুর মধ্যে ওইগুলো আমি একেবারে শুকিয়ে নিব। তারপরে এখানে নারিকেল বাটা দিয়ে দিব। এই যে আমি নারিকেল বাটা দিয়ে দিচ্ছি। এবার নারিকেল দেওয়ার পর নারিকেলের পানি শুকিয়ে আসার পর রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। দিয়ে ভালো করে একেবারে, আমার এখানে ঝুরি ঝুরি করে ভাজা হয়নি কারণ ফ্রাই প্যানে রান্না করেছি, কিন্তু এমনি কড়াইতে রান্না করলে একটু ঝুরি ঝুরি হয়, কালারটা একটু ভালো আসে। আর এখানে পানি দিয়ে দিলাম।
পরিমাণ মতো পানি দিয়ে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এটা বেবি খাবে না, এই জন্য মরিচটা একটু বেশি দিচ্ছি, আর লবণ, আর এই যে ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। এখানে অনেকে একটু ভালো ফ্লেভার আসার জন্য শুধু গোলমরিচ গুঁড়ো একটু বেশি করে দেয়, কিন্তু আমি দিলাম না। আর ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি। একবার বাসায় ট্রাই করে দেখবেন, মাংসের কাছে হার মেনে যায় এই তরকারিটা। আমি সবগুলো মাছ দিয়ে দিয়েছি, এখন নেড়ে দিচ্ছি। কাঁকড়াও আছে মাছের মধ্যে। এখন আমি দিয়ে দিব ওই যে ভেজে রাখা নারিকেল কুচিগুলা, আর দিব কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি কিশমিশ, চিনি স্বাদ মতো, আর সব শেষে দিব শুধু এলাচির গুঁড়ো। আর বেবি অনেক কথা বলতেছে, সো মানে ওইগুলা একটু ইগনোর করবেন। এই যে এলাচির গুঁড়ো দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলোটা বন্ধ করে দিব। আর আমি রান্নাটা শেষ করে একটু বারান্দায় আসলাম। আমার বারান্দায় কিন্তু অনেক বাতাস, অনেক ভালো লাগে। রান্না করেছি যেহেতু একটু গরম লাগছিল, তাই বারান্দায় আসলাম। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, টাটা।